গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন কল্পতরু। কল্পতরুর কাহিনী বা শিবশক্তি। কল্পতরু বেলগাছ, কিন্তু সে মা। কিন্তু এই যে কাহানি, এই কাহানি কিন্তু শিবের শক্তি। তাই দর্শকবৃন্দ, আজকে এটা নিয়ে আলোচনা করব। কার্গিল যুদ্ধ, সেই সময় আমাদের বাড়িতে আমাদের বোন হয়, ও আমাদের বাড়িতে রান্না করত। বছরে ওর বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে গেলে ওর সাংসারিক জীবন তেমন ভালো ছিল না। এইবার ও আমাদের বাড়িতে আসে, এসে বলে, দিদি। আমি বললাম, কি? বলছে, দিদি একটা কথা বলি। আমি যে, বলো। বলছে কি, আমাকে একটা পাতা দেবে? কারণ তোমার ওই পাতায় অনেক শক্তি আছে। আমি বললাম, বোন, আমার কাছে তো এখন পাতাটা নেই, ওটা তো ঠাকুরনগর যেতে হবে, আনতে হবে, তারপরে তো। আমি কিন্তু অনেকেরই দিয়েছি। হ্যাঁ, কারণ এই শক্তি সবার কাছে থাক না, সবাই ভালো থাকবে, সবার একটা মনোবল থাকবে। হ্যাঁ, আমি অনেকেরই দিয়েছি, কিন্তু ও নেয়নি। কিন্তু কি বলবো, আমি বলি কি, তাহলে কি করা যায়, তুই তো অনেক জায়গায় পাবি, এটা তুই নিয়ে নিবি। তখনও কি বলল শোনে, আজকে সে নেই। আজকে আমি বলছি, এ কথাগুলো না বললে তো কেউ জানবে না, এই পাওয়ারটা কেউ জানবে না। জানবে কি না, দিদি আমি পাতা পাবো, সব পাবো, কিন্তু আমি তো এই হাতটাকে পাবো না দিদি। দর্শকবৃন্দ, হ্যাঁ, ও আমাকে খুব ভালোবাসতো, আমিও ভালোবাসতাম। কিন্তু ও কি করলো, ওকে দিতে পারিনি। ও ফিরে গেল বাড়িতে, শ্বশুর বাড়িতে। অশান্তির ডামাডোল। তাই বলি, এ জীবন কত যে যন্ত্রণার, তার ভিতরেও থাকতে হয়। তাই দর্শকবৃন্দু, কি বলবো, ও আমাদের বাড়ি থেকে যাওয়ার মনে 4 থেকে 5 দিন পরে ও মারা যায়। আমার তখন কষ্ট হচ্ছিল, হয়তো পাতাটা দিলেও ভালো থাকতো, কিন্তু আমি কি করব, আমার কাছে তো ছিল না। আর আমি যে ওকে এনে দেবো, তো বাড়ি চলে যাবে, সেই ঠাকুরনগরে যেতে হবে তারপরে। তাও যদি ও একদিন থাকতো, শ্বশুর বাড়ি থেকে এসছে, থাকবে না। আর ও তো জানেন আমার কাছে নেই, থাকলে তোকে দেবো, কেন দেব না। কিন্তু ও মারা গেল। ও তখন প্রেগন্যান্ট ছিল, 5 মাস। সুইসাইড করলাম। দর্শকবৃন্দ, এই হচ্ছে কাহানি। তাই বলছি, এই পাতা আর একটা, ওটা ভাগ্নি হয়, ওর স্বামীর কাছে ছিল। কার্গিল যুদ্ধের সময় সেনাবাহিনীরা কিভাবে দ্রুত বেগে গাড়ি নিয়ে যাওয়া যাই করছিল, সবাই জানেন, কার্গিল সেই সময়। কিন্তু ওই ভাগ্নি জামাই চাকার তলায় চলে যায়, কিন্তু যেতে পারেনি। হ্যাঁ, একটুর জন্য বেঁচে গেছে। তখন ফোন করে আমাকে বলে, ভাগ্নি, মাসি তোমার ওই পাতা রক্ষা করেছে, বেলপাতা। হ্যাঁ, তাহলে এই পাতার সন্ধান দিয়েছিল আমার শিবশঙ্কর, আমি জানতাম না। এই ঠাকুরনগরে যে বাড়িতে ছিল, দর্শকবৃন্দ, আমি কোথা থেকে জানবো? তাদের সাথে আমাদের অনেক বছর যোগাযোগ নেই, কিন্তু সেই বাড়ি গিয়েই খোঁজটা পাওয়া যায়, সেই বাড়িতেই ছিল। তাহলে
তাহলে এই জায়গাটা কি করে ভুলে যাই? কণায় কণায় আছে তার প্রাণ। দর্শক বিন্দু, তাই আমরা কখনো তাকে ভুললে হবে না, বললে হবে সন্ধান কে দিয়েছে? আমার শিবশঙ্কর। আর দুটো গাছ আছে ঠাকুরনগরে, একটা এই পাতা হয় 4, 5, 6, 7, 8, 9, আর একটা পাতা হয় না, মানে এই পাতাগুলো হয় না, এমনি পাতা আছে। দুটো গাছ যুগলবন্দি, কিন্তু দুর্ভাগ্য চক্রে লকডাউনের সময় গাছটা মারা যায়। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। দর্শক বিন্দু, তাদের ভুলেই গাছটা চলে গেল। আমি বলেছিলাম কত টাকা চাই, তুমি কিন্তু পাতা বিক্রি করো না, আমি দেব। আমার ইউটিউব চ্যানেলটা খুলতে দাও, আমি তোমার সব অর্থ জোগাড় করে দেব। সময় দেয়নি, এই লকডাউনের সময় সব ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, নইলে আমি ওই সময়টাই আমি করতে পারতাম, চ্যানেলটা খুললে আজকে অনেক সমস্যার সমাধান হতো। তাই বলি হলো না। কি করব? একের পর এক শুনতে পারবেন এই পাতার কাহিনী, এই কল্পতরু মহান এই শক্তি। দর্শক বিন্দু, আমার মনে হয় না শুনলে ভুল হবে, একটু শুনবেন, ভালো লাগবে। এই সেই পাতা, ওই গাছেরই পাতা, গাছটা নেই।